বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। আজকের এপিসোডে আমরা অত্যন্ত অবাক করা একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো সেই বিষয়টা হচ্ছে হেলথ বেনিফিটস অফ স্যাপোডিল্লা। স্যাপোডিল্লা বাংলায় যাকে বলা হয় সবেদা বা কোনো কোনো জায়গাতে সফেদা বলা হয়। তো যার সাইন্টিফিক নাম হচ্ছে মানিলকারা জাপুটা। তো আজকের ক্লাসে আমরা সফেদার স্বাস্থ্য বিষয়ক উপকারিতা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকে আমার ভিডিও দেখে থাকেন কিন্তু সাবস্ক্রাইব করেন না বা লাইক করেন না। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা কাইন্ডলি আমার ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। মনে রাখবেন, অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, আপনারা যদি লাইক করেন না, সাবস্ক্রাইব করেন না, তাহলে আমার সাবস্ক্রাইবারের সংখ্যা কিভাবে বাড়বে? তো সুতরাং বন্ধুরা, আপনারা সাবস্ক্রাইব করবেন। তো লেট মি স্টার্ট নাও। বন্ধুরা, স্যাপোডিল্লা বা সবেদা অত্যন্ত অবাক করা একটা ফল, যে ফল যার উৎপত্তি স্থল হলো সেন্ট্রাল আমেরিকা, মেক্সিকো দেশে বেশি পাওয়া যায় এবং উৎপত্তি স্থল হচ্ছে মেক্সিকো এবং বর্তমানে ক্যারিবিয়ান অঞ্চল অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের যে সমস্ত দেশ ক্যারিবিয়ান অঞ্চল, সেই সমস্ত দেশেও প্রচুর পরিমাণে স্যাফোডিল্লা পাওয়া যায়। এই স্যাফোডিল্লা যখন কাঁচা অবস্থায় থাকে তো তার গঠনটা এইভাবে হয়, দেখতে এত সুন্দর। এবং যখন কি হয়, স্যাফোডিল্লা পেকে যায় তখন তার গঠনটা কিভাবে হয়, এইভাবে হয়। তার গঠনটা এইভাবে হয়ে যায়। তো এইরকম এত সুন্দর, যেমন তার যে বাইরের যে সাইড, যেটা এটা কিউ ফ্রুইটের মতো, কিউ যে ফ্রুইট, সেই কিউ ফ্রুইটের মতো অত্যন্ত সুস্বাদু, মিষ্টি, খেতে এত ভালো সবেদা ফল। তো যার মধ্যে অত্যন্ত স্বাদ আছে। বন্ধুরা, যে কোনো ফল তার নিজস্ব একটু স্বাদ আছে এবং ফল মানুষের উপকারী করে। একদিকে মানুষকে ফলের যে স্বাদ সেটা উপভোগ করতে সাহায্য করে এবং অন্যদিকে কি করে, মানুষের শরীরের বিভিন্ন রোগ নিরাময়ের ক্ষেত্রে কি করে, বিশেষভাবে সাহায্য করে। তো এই স্যাফোডিল্লার যে ফল, তার মধ্যে কি আছে, প্রচুর পরিমাণে কি আছে, মিনারেলস আছে, যথেষ্ট পরিমাণে কি আছে, পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে, তারপরে ম্যাগনেসিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, জিঙ্ক আছে, প্রচুর পরিমাণে কি আছে, মিনারেলস আছে। তাছাড়া কি আছে, যথেষ্ট পরিমাণে ফাইবার আছে, অত্যন্ত ফাইবার সমৃদ্ধ একটা ফল। এছাড়া কি আছে, ভিটামিনের মধ্যে ভিটামিন এ, ভিটামিন সি, প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি আছে। এবং ভিটামিনের মধ্যে কি আছে, অ্যান্টি অক্সিডেন্ট কম্পাউন্ড আছে। যে অ্যান্টি অক্সিডেন্ট কম্পাউন্ড থাকার কারণে স্যাপোডিল্লা কি করে, মানুষের শরীরের বিভিন্ন রোগ নিরাময়ে সহায়তা করে থাকে। তো রিয়েলি স্যাপোডিল্লা is an amazing fruit which has the nutrient capabilities to remove lot of disease from human body. তো তার মধ্যে যে নিউট্রিয়েন্টস গুণ আছে, সেই গুণের দ্বারা কি করতে পারে, মানুষের শরীর থেকে অসংখ্য রোগ নিরাময় করতে পারে। তো বন্ধুরা, আজকে আমরা একটা একটা করে আলোচনা করব স্যাপোডিল্লা কি কি রোগ নিরাময় করতে পারে, অথবা মানুষ কি স্যাপোডিল্লা কি কি নিউট্রিয়েন্টস, কি কি ভিটামিন দান করে, যার কারণে মানুষ বিভিন্ন রোগ থেকে কি হয়, নিরাপদ থাকতে পারে। যেমন প্রথমে কি করে স্যাপোডিল্লা, কি করে রিপ্লেনিশ এনার্জি, মানুষকে কি করে এনার্জি বুস্ট করে। তো স্যাপোডিল্লার মধ্যে কি আছে, যথেষ্ট পরিমাণে কি আছে, কার্বোহাইড্রেট আছে, তারপরে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে ফসফরাস, ভিটামিন এ, ভিটামিন সি, এই সমস্ত অ্যান্টি অক্সিডেন্ট কম্পাউন্ডের কারণে কি হয়,
সেফোডিল্লা সেবন করার সাথে সাথে মানুষের শরীরে কি হয়, এনার্জি বুস্ট হয়। তো এনার্জি বুস্ট হলে কি হয়, মানুষের শরীর যে কোনো রোগ থেকে কি করতে পারে, নিরাপদ থাকতে পারে। মানুষ কাজ করতে ইজিলি কাজ করতে পারে, কাজ করার তার মন মানসিকতা থাকে, তার মধ্যে ক্লান্তি ভাব আসে না। বিশেষ করে যে সমস্ত প্রেগনেন্ট ওমেন আছেন, তো এদেরকে বিশেষভাবে এই ফলটা, সবেদা ফল কি করে বিশেষভাবে সাহায্য করে। তো আমরা জানি প্রেগনেন্ট অবস্থায় মেয়েরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়, অনেক ধরনের রোগ কি করতে পারে, সেই মেয়ে লোককে আক্রমণ করতে পারে। কিন্তু যদি সেফোডিল্লা সেই সময় যদি সেই মহিলা যদি সেবন করে থাকেন, তো তার মধ্যে কি হবে, বিভিন্ন ধরনের রোগ আক্রমণ করতে পারবে না, অন্যথা কি তিনি শক্তি পাবেন, চলাফেরা করতে সেই সময় যে শক্তির দরকার সেই শক্তিটা পাবেন। এছাড়া কি করে মানুষের মধ্যে কি হয়, কোন কোন ক্ষেত্রে তো বিভিন্ন সমস্যা, তার খেতে সমস্যা, বমি ভাব হয়, বা প্রেগনেন্ট ওমেন ক্ষেত্রে এই ধরনের ব্যাপার হতে পারে, বমি ভাব হতে পারে। কিন্তু এই সবেদা ফল যদি সেবন করা হয়, তো সেই ভাবটা দূর হয়, মানুষের মুখে বমি ভাব থাকে না, মুখের মধ্যে কি হয়, তো যে কোনো বস্তু খেলে স্বাদ পায়। তো নেক্সট হচ্ছে কি, প্রিভেন্ট কনস্টিপেশন, ডায়রিয়া। তো সবেদা ফল কি করে মানুষের কোষ্ঠকাঠিন্য রোগ নির্মূল করে। বন্ধুরা, কোষ্ঠকাঠিন্য রোগ এত ভয়ানক রোগ, যাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, যাদের আছে তারাই বুঝতে পারে যে হোয়াট ইজ কনস্টিপেশন। অনলি দে ক্যান সে what is the impact of constipation on human body। যাদের কনস্টিপেশনের সমস্যা আছে তারাই বুঝতে পারে, তারাই বলতে পারবে কনস্টিপেশনের সমস্যা যে কত বড় সমস্যা। তো খাদ্যবস্তু খাওয়ার পরে কি হয় না, সেই খাদ্যবস্তুটা মানুষের বডিতে হজম হওয়ার পরে স্টুল আকারে কি হয়, বডি থেকে বাহির হয়। কিন্তু যাদের বাহির হয় না, ডিউ টু দি কনস্টিপেশন প্রবলেম, তারাই বুঝতে পারে যে কনস্টিপেশন প্রবলেমটা কি। তো সবেদার মধ্যে কি আছে, যথেষ্ট পরিমাণে ফাইবার আছে। তার মধ্যে ফাইবার, পটাশিয়াম, তারপরে বিভিন্ন ধরনের কি আছে, এনজাইম কম্পাউন্ড আছে, খাদ্যবস্তু হজম করতে সাহায্য করে। এবং তারপরে কি করে, সেফোডিল্লার মধ্যে যে বিভিন্ন ধরনের যে অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে, সেই কম্পাউন্ড গুলা কি করে মানুষের যে ইন্টেস্টাইনের মধ্যে, মানুষের নাড়ি বুড়ির মধ্যে যে জমাকৃত স্টুল আছে, সেই সমস্ত স্টুলকে কি করে লুজ করতে সাহায্য করে। তো যখনই কি হয়, সেই সমস্ত স্টুল লুজ হয়, তো তারপরে অটোমেটিক কি হয়, বডি থেকে বের হয়। তারপরে যদি মানুষের ডায়রিয়া যদি হয়, ডিহাইড্রেশনের সমস্যা যদি হয়, তো সেই অবস্থায় যারা সবেদা সেবন করবে তাদের সেই ডিহাইড্রেশনের সমস্যাটা দূর হবে। তাদের শরীরের মধ্যে যে জলের যে স্বল্পতা দেখা দেয়, জলের যে অভাব দেখা দেয়, তো সবেদা কি করে সেই ডিহাইড্রেশনের সমস্যাটা দূর করে। তারপরে কি করে, অ্যান্টি ডিপ্রেশন, অর্থাৎ মানুষের ডিপ্রেশন অবস্থাকে কি করে রিমুভ করে। মানুষ বিভিন্ন কারণে যদি কি হয়, ডিপ্রেশনের মধ্যে যদি পড়ে, তার মন মানসিকতা যদি দুর্বল হয়, তো মানুষের কোনো কিছু করতে ইচ্ছা করে না, কোনো দিকে যেতে ইচ্ছা করে না, তখন মানুষে কি করে, যে ভাবে যে পৃথিবীর সব কিছুই কি তার এগেইনস্টে, তার বিপরীতে আছে। তো এইভাবে তার মন মানসিকতা ক্রিয়েট হয়। কিন্তু যারা এই সবেদা ফল সেবন করবে এমত অবস্থায় ডিপ্রেশনের মোমেন্টে, তো খাওয়ার পরে কি হবে, তাদের তাদের নার্ভাস সিস্টেমের মধ্যে চেঞ্জ হবে। তাদের নার্ভ যে ইট ইজ ডিউ টু দি প্রবলেম ইন নার্ভাস সিস্টেম, মানুষের নার্ভাস সিস্টেমে যদি প্রবলেম হয়, মানুষের এই ধরনের ডিপ্রেশনের অবস্থা ক্রিয়েট হয়। তো সবেদা ফল যদি সেবন করে, তাদের সেই নার্ভগুলা শক্তিশালী হয়, তাদের শরীরের ক্লান্তি ভাব দূর হয়, তাদের মন মানসিকতা শক্তিশালী হয়, তো তাদের সেই ডিপ্রেশনের যে অবস্থা, সেই অবস্থা দূর হয়। অর্থাৎ যদি পরিবারে কোনো ব্যক্তির এই সমস্যা আছে,
তো পরিবারের যারা গার্ডিয়ান আছেন বা অন্যান্য যারা আছেন ব্যক্তি, তারা কি করতে পারেন, সেই ব্যক্তি যে ব্যক্তি ডিপ্রেশনের মধ্যে আছে, তো সেই ব্যক্তিকে এই সবেদা ফল খাওয়াতে পারেন। নেক্সট হচ্ছে, তো হেলথ স্ট্রেংথেন বোনস, মানুষের হাড়কে কি করে, শক্তিশালী করে। এই সবেদা ফলের মধ্যে কি আছে, যথেষ্ট পরিমাণে কি আছে, ক্যালসিয়াম আছে। এই ক্যালসিয়ামের যদি শরীরের মধ্যে অভাব দেখা দেয়, তো মানুষের বিভিন্ন ধরনের প্রবলেম হয়। এর মধ্যে একটা উল্লেখযোগ্য প্রবলেম হচ্ছে বোনের মধ্যে প্রবলেম। তো বোন জয়েন্টের মধ্যে প্রবলেম, বোনের মধ্যে প্রবলেম ক্যালসিয়ামের অভাবের কারণে হয়। তো এই ফল যারা সেবন করবে তাদের সেই হাড়ের মধ্যে কি হবে না, তো ক্যালসিয়ামের অভাব হবে না। হাড়ের মধ্যে যে ব্যথা অনুভব হয়, জয়েন্টের মধ্যে যে ব্যথা অনুভব হয়, সেই জিনিসটা হবে না। নেক্সট হচ্ছে গুড ফর আইজ। এই সবেদা ফলটা মানুষের চোখের জন্য কি অত্যন্ত ভালো, যে মানুষের দৃষ্টিশক্তি বাড়াতে বিশেষভাবে সাহায্য করে। তার কারণ হচ্ছে এই ফলের মধ্যে কি আছে, ভিটামিন এ কম্পাউন্ড আছে। ভিটামিন এ কম্পাউন্ড এজ পার দি মেডিকেল রিপোর্ট, যে ফলের মধ্যে ভিটামিন এ কম্পাউন্ড আছে, সেই ফল যদি কোনো ব্যক্তিরা সেবন করে তাদের দৃষ্টিশক্তি ভালো থাকে, তাদের চোখের মধ্যে কি থাকে, তো বিভিন্ন ধরনের সমস্যায় চোখে আক্রান্ত করতে পারে না, তাদের চোখ ভালো থাকে, তাদের চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে। তো বন্ধুরা, যাদের চোখের এই সমস্যাটা আছে, দৃষ্টিশক্তি ক্রমশ কমে যাচ্ছে, তারা কি করতে পারে, সবেদা ফল সেবন করতে পারে। এই ফলের মধ্যে এনাফ কি আছে, ভিটামিন এ আছে। তারপরে প্রিভেন্টিং ক্যান্সার। তো এই ফল যে মানুষের শরীরে যে ক্যান্সার, যে সমস্ত সেলে ক্যান্সার, কোষের মধ্যে ক্যান্সার হতে পারে, সেই সমস্ত কোষকে কি করে সেফ রাখে, ক্যান্সারের জার্ম থেকে নিরাপদ রাখে। তার কারণ হচ্ছে যে সেপোডিল্লার মধ্যে কি আছে, যথেষ্ট পরিমাণে কি আছে, তো অ্যান্টি অক্সিডেন্ট কম্পাউন্ড আছে। যেমন ভিটামিন এ কি করে মানুষের যে লাং আছে, ফুসফুস আছে, এবং মানুষের যে মুখের ভিতরে যে সমস্ত অর্গানের মধ্যে কি হয়, ক্যান্সার হয়, সেই সমস্ত অর্গানকে কি করে, ক্যান্সার থেকে রক্ষা করে। অন্যান্য অর্গানকেও করে, স্পেশালি লাংস এবং কি মানুষের অরেল ক্যাভিটি যেটা, তো সেটাকে ক্যান্সার থেকে রক্ষা করে। অর্থাৎ বন্ধুরা, অত্যন্ত ফলদায়ক, অত্যন্ত ফ্রুটফুল, নিউট্রিয়েন্ট সম্পন্ন একটা ফল হচ্ছে সবেদা। আমরা সেই ফল সেবন করে একদিকে স্বাদ পেতে পারি, আর অন্যদিকে আমাদের শরীরকে আমরা বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে পারি। তো বন্ধুরা, আজকাল বিভিন্ন বড় বড় ফলের দোকানে এই ধরনের বিদেশি ফল পাওয়া যায়, যেমন কিউই ফ্রুট, তারপরে অ্যাভোকাডো, আর এই সেপোডিল্লা। আমরা সেবন করে আমরা একটা স্বাদ পেতে পারি, এবং অন্যদিকে আমাদের শরীরকে বিভিন্ন রোগ থেকে আমরা নিরাপদ রাখতে পারি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।